হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো রয়েছি। তো দেখো, আমি এখন বাড়িতে নেই, আমি এসছি মানে আমার বাবার বাড়িতে এসছি। তো এই কিছুক্ষণ হলো, আধ ঘন্টা হলো এসছি। আর আধ ঘন্টা না, ওই 10-15 মিনিট মতো মানে হলো এসছি, যেহেতু মানে আমাদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি ডিস্টেন্স খুব একটা বেশি নয়, বাইকে 3-4 মিনিট। তো এসছি সকাল থেকে বাড়িতে, মানে টুকটাক কিছু কাজকর্ম ছিল, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো সেগুলো করে স্নান করে তারপর এখানে এসছি, আর আমরা এখানেই খাওয়া দাওয়া করবো সকালের ব্রেকফাস্ট। তো কালকে আসবো ভেবেছিলাম, কিন্তু কালকে আর আসা হয়নি। তো সেই জন্যই আজকে সকালবেলায় এসছি। আর তো আজকে আপাতত সারা দিনটা এখানেই থাকবো, টাইম কাটাবো, যেহেতু আমরা জামাই ষষ্ঠীতে মানে আসা হয়নি, তোমার দাদাভাই ছিল না বাড়িতে। তো সেই জন্যই মানে আজকে এসছি। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো আমি যতটুকু পারবো মানে এখানে ভিডিও আমি করে রাখবো, তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে নেটওয়ার্কের ভীষণ প্রবলেম হয়, ভীষণই প্রবলেম হয়। তো সেই জন্য দেখা যাক, যতটুকু আমি পারবো শেয়ার করবো। তো চলো, দেখা হচ্ছে আবার একটু বাদে। তো এখানে আসার পর বাবা দেখছি বাড়িতে নেই, একটু বাজারের দিকে গেছে। এমনিতে তো সকালবেলা অনেকবারই মানে বাজারে গেছিলো, আমরা আসবার জন্য বাজার করে মানে নিয়ে এসছে অনেক কিছু। তারপর এসে দেখছি বাড়িতে নেই, মা একাই রয়েছে। আর মা এখানে দেখো লুচি মানে ভাজছিল, আমরা আসার পর গরম গরম লুচি ভেজে দিল। তো আমরা এখন খাওয়া দাওয়া করব। আর আমাদের তবুও আস্তে আস্তে ওই 10টা মতো বেজেই গেছিলো। তো আমরা এসে এখন মানে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমার বোন তো এখানে থাকে না, ও যেহেতু পড়াশুনোর জন্য বাইরে থাকে, মেদিনীপুরে থাকে, সেই জন্য ও আসতে পারেনি। তো সেই জন্য বাড়িতে শুধুমাত্র মা একাই রয়েছে। তো মা যতটুকু পেরেছে মানে আয়োজন করেছে, তো একলা হাতে যতটুকু পেরেছে আয়োজন করেছে। তো তারপর দেখো আমরা খেতে বসে পড়েছিলাম। আর তো দেখো, আমরা তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি। তো তোমার দাদাভাই একটু বাইরের দিকে গেল, বাইরের দিকে বলতে বাজারের দিকে গেল। আর মা ওদিকে রান্না করছে। আর এই যে মেয়ে এখানে ফোন দেখছে। ওর তো কোনো এখানে সঙ্গী সাথী নেই, কি আর করবে, ফোন দেখা ছাড়া কোনো কাজ নেই। ওর আবার টাইম পাস হতে চায় না, মানে এরকম ব্যাপার আর কি। তো চলো তোমাদেরকে একটু বাইরের দিকে যাই, আর বাইরের আশপাশেটা একটু ঘুরিয়ে দেখাই। আর কি বলতো, মানে এক্ষুনি মানে বৃষ্টি পড়ছিল, তো ভেবেছিলাম এখনই দেখাবো, কিন্তু বৃষ্টি পড়ছিল, তো সেই জন্য আর বাইরে যেতে পারছিলাম না। তো এখন আবার রোদ বেরিয়েছে, মানে প্রচণ্ড চড়া রোদ বেরিয়েছে। চলো তোমাদেরকে ঘুরিয়ে একটুখানি বাইরের চারপাশটা দেখাই। তো দেখো কীরকম রোদ বেরিয়েছে বাইরে, প্রচণ্ড রোদ। তো এইটা রান্নাঘর, এই যে মাটির দেখতে পাচ্ছ, এখানে মা রান্না বান্না করে, মানে বর্ষাকালে করে না, তো অন্যান্য সময় যখন জ্বালানি থাকে তখন এইখানে রান্না করে, নইলে খুব একটা রান্না করে না। আর এটা মন্দির, এটা অনেক পুরনো। তো এখানটা একটু ফেটে ফেটে গেছে, এখানকার মাটিটা বসে যাওয়ার জন্য মানে প্লাস্টারগুলো ফেটে গেছে। এই যে এটা আমাদের হরি মন্দির। আর এই দিকটাতে দেখো, এখন বর্ষাকাল তো মানে ভীষণ গাছপালা হয়ে গেছে এইদিকে, এই চারিপাশটা। ওই দিকটাতে অনেকটা জায়গা ছিল। আর এই ফুলগুলো দেখো, এটা রঙ্গন ফুল, মানে পুরো গাছটাতে ভর্তি ফুল, এই যে। আর এই ফুলগুলো বেশ দেখতে মানে বেশ লাগে, এই যে। এই যে পুরো এই যে ফুলে ভর্তি হয়ে গেছে গাছটা। আর এই যে এটা পেয়ারা গাছ। তো এই গাছে দেখছি পেয়ারা হয়ে রয়েছে, একটা পেকে রয়েছে পেয়ারা, পারবো পরে। ওই যে দেখো পেয়ারা হয়েছে, মানে পাতার ফাঁকে ফাঁকে হয়ে রয়েছে, তো একটা পেকে রয়েছে, ওইটা পারবো একটু বাদে। এই যে একটা পেয়ারা গাছ, এই গাছটা তো পেয়ারা হয়েছে, এই যে ছোট্ট ছোট্ট। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটা দেখতে পাচ্ছ, এটা কদবেল গাছ। প্রচুর কদবেল হয়, আগে হতো, এখন অনেকটা হওয়ার পরিমাণটা কমে গেছে। এই যে এই গাছটা,
আর সব দিনই হতো। তো আর এখানকার কদবেল না পুরো পেকে পেকে মাটিতে পড়তো, আর হেব্বি সুন্দর। তো আমরা আগে ভীষণ খেতাম, এখন তো খেতে পারি না, অ্যাসিডিটির ভয়ে খেতে পারি না এই যে গাছটা। আর এই জায়গাটাতে মানে আমি অনেক টাইম পাস করেছি, যখন ঘরের মধ্যে ভালো লাগতো না তখন এই জায়গাটাতে পায়চারি করতাম, আর এইখানটায় বসে থাকতাম। যখন কারেন্ট না থাকতো এই দিকটা একটু হাওয়া দেয়, মানে হাওয়া দিত, তখন এইখানটায় বসে থাকতাম এই গেটের কাছটা, এইখানটাতে একটু টাইম পাস করতাম। আর চারিদিকটা এই দেখো, এখন এত বৃষ্টি হওয়ার জন্য চারিদিকটা গাছপালা ভর্তি হয়ে গেছে এই যে। আর এইটা হচ্ছে রাস্তা, মানে এই যে এটা হচ্ছে গেট, দেখতে পাচ্ছ এটা গেট, আর এটা হচ্ছে রাস্তা। ওই রাস্তাটা গিয়ে ওই যে ওখানে উঠেছে, ওই যে দেখতে পাচ্ছ ওই যে রাস্তাটা, মেন রাস্তাটা ওখানে উঠেছে। তো হচ্ছে যখন মানে শীতকালে বিশেষ করে তখন হচ্ছে এইখানে ভেতরে তো রোদ নেই, এই ভেতরে তো অতটা রোদ নেই, গাছপালা ভর্তি। তো যখন শীতকাল হতো, শীতের সময় আমরা এইখানটাতে বসে থাকতাম, মানে রাস্তার ধারে রোদ পোহাতাম। আর হচ্ছে এইখানটাতেও অনেক টাইম পাস করেছি। বিকেলবেলার দিকে ওইদিকে একটু বেড়াতে আসতাম, ঘুরতে আসতাম, মানে ঘরের মধ্যে যখন ভালো লাগতো না তখন এরকম আর কি। তো আমি তো আমার আগেকার অনেক কিছুই স্মৃতি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। তো তারপর দেখো বাড়িতে এসে দেখছি মা এখানে মাংস রান্না করছে, খাসির মাংস। তো আমি একটু মায়ের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, আর মা একাই রান্নাবান্না করেছিল সব কিছু। তো তারপর দেখো আর ভিডিও করা হয়নি তারপর থেকে। আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো আমরা খাওয়া দাওয়া করে ওই বিকেল 5টার দিকে বাড়িতে চলে এসেছিলাম। তো আমাদের মানে থাকার কথাও ছিল না। তো তোমাদের দাদাভাই বলছিল যে এখন মানে চলো বাড়িতে চলো, তো যখন একটু ওয়েদারটা ঠান্ডা হবে, মানে আরও বৃষ্টি ফৃষ্টি হবে, তখন তুমি আর মেয়ে তোমরা দুজনে এসে এখানে থেকে যেও কটা দিন। তো সেই জন্য ও আর থাকতে দিল না, আর ওর যেহেতু ডিউটিও রয়েছে, ও ডিউটি চলে যাবে, সেই জন্য ও আর থাকেনি, বাড়িতে চলে এসছে। মানে আমরা সবাই বাড়িতে চলে এসেছি এরকম আর কি। আর বিকেলবেলা ভীষণ বৃষ্টি হচ্ছিল, তো একটু বৃষ্টি থামার পর আমরা বাড়িতে চলে এসেছি। আর আমার বাবার বাড়ি থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স ওই বাইকে 4 মিনিট মতো লাগে এরকম আর কি, সেজন্যই আমরা আসতে পেরেছি। তো যাই হোক, এখন হচ্ছে রাত্রি হয়ে গেছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। তো সারাদিন আর এর বেশি ভিডিও করতে পারলাম না। আর এই যে দেখো আমার সোফাটাতে পুরো জিনিসে ভর্তি রয়েছে, তো ওগুলো আমি এখন একটু গোছগাছ করে রাখছিলাম। আর একটা কথা কি বলো তো, যেহেতু আমার বাপের বাড়িতে কেউই থাকে না, মানে কেউই সেরকম কথা বলার মতো থাকে না, গল্প করার মতো থাকে না, তো মেয়ে ওখানে গিয়ে না ভীষণ মানে বোর ফিল করে, বোরিং হয়ে যায়। তো এরকম আর কি। আর তোমাদের দাদা ভাইও গেলে ওখানে ভীষণ একা হয়ে যায়, তো সেই জন্য আর খুব একটা থাকতে পছন্দ করে না। তো আমরা যাই, ওই মানে যাওয়া খাওয়া চলে আসা এরকমটাই হয় আর কি। আর তো যাই হোক, তো সারাদিনে আমি এইটুকুই শেয়ার করতে পারলাম তোমাদের সঙ্গে। তো এখন তো রাত্রি হয়ে গেছে, রাত্রি 10টা মতো বেজেই গেছে। তো এখন খাওয়া দাওয়া করে এবার ঘুমিয়ে পড়বো। তো হচ্ছে তোমাদের দাদাভাই মানে বিছানা টিছানা পুরো ঝেড়ে ঝুড়ে রেডি করে রেখে দিয়েছে। আর আমার যে রাত্রেবেলা যে কাজগুলো থাকে, মুখ হাত ধোয়া, এইসব করা, তারপর ড্রাই ফ্রুটসগুলো ভেজানো, তো ওগুলো পুরো হয়ে গেছে। তো এখন হচ্ছে রেস্ট নেওয়ার পালা। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।